ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবির আহমদ 1493 খিলগাঁও নিজি মঞ্জিলে বসবাস করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৯ আসন থেকে তথা খিলগাঁও সবুজগঞ্জ মুগদা আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, এই আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তথা 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসেবে আল কোরআনকে নাযিল করেছেন। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার। আজকে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর নেই। এই মসজিদে আল্লাহর বিধান কার্যকর আছে বলে মসজিদে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হইহুল্লার নেই। মসজিদে ইমাম সাহেব যখন রুকুতে যায়, সকল মুসল্লি রুকুতে যায়। ইমাম সাহেব যখন সাজদায় যান, সকল মুসল্লি সাজদায় যায়। এখানে একটি শৃঙ্খলার মাধ্যমে এই মসজিদ পরিচালিত হয়। অথচ এই মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাষ্ট্রীয়ভাবে কার্যকর না থাকার কারণে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে। এই সমাজের হানাহানি, বিশৃঙ্খলা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে প্রয়োজন হচ্ছে এই সমাজে, দেশে এবং রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তথা কোরআনিক শাসন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদের সকলকে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি, যে রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ মানবিক মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে। আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয়, সেজন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।